বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার, কাল দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। ওই আর বাংলার ময়ূক রঞ্জন ঘোষ ওকে এমন আইনের গুঁতো দিয়ে মারা হয়েছে, ওই আইনের গুঁতো খেয়ে ও রাতের অন্ধকারে বাংলাদেশ পালাতে বাধ্য হবে। 1 লক্ষ মামলা হবে, এফআইআর হবে। ময়ূক রঞ্জন ঘোষকে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল হাইকোর্টের মাটিতে দাঁড়িয়ে এখান থেকে হুঙ্কার দিয়ে বলছি, তুমি দাঙ্গাবাজ ময়ূক রঞ্জন ঘোষ, তোমাকে সাংবাদিক বলে মনে করি না, তোমাকে দাঙ্গাবাজ বলে মনে করি, দাঙ্গাকারী বলে মনে করি। তার কারণ সাংবাদিক হতে গেলে যে ন্যূনতম যোগ্যতা থাকার কথা, সেই যোগ্যতা তোমার মধ্যে বিন্দুমাত্র নেই। ওই গাঁও গাঁও হাউ হাউ করে চিৎকার চেঁচামেচি করা সাংবাদিকদের কাজ না। সাংবাদিকতাটা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তুমি ময়ূক রঞ্জন ঘোষ, তুমি কোনো স্তম্ভই নয়, তুমি দাঙ্গাকারীদের স্তম্ভ, তুমি ধর্ষকদের স্তম্ভ, তুমি দাঙ্গাবাজদের স্তম্ভ, তুমি গণতন্ত্রকে সংবিধানকে অমান্য করেছো, তুমি বাংলার মনীষীদেরকে কথা বলেছো, অপমানজনক কথা বলেছো। তুমি ওই ন্যাড়া বাগচি, কৌস্তব বাগচি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, ওদের দলের তুমি লোক, তুমি ওদের দলে দিয়ে যাও। ময়ূক রঞ্জন ঘোষের নামে 1000 এফআইআর হয়েছে, আগামী দিনে 1 লক্ষ এফআইআর হবে। হাইকোর্টে ইতিমধ্যেই মামলা হয়েছে। হতেই পারে সংবিধানকে অপমান করেছে, সংবিধানের বেসিক স্ট্রাকচারকে অপমান করেছে। এইখানে উনি গ্রেপ্তার হবেন কি হবেন না, এটা পুরোপুরি নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের ওপর। তার কারণটা, আমি একজন আইনজীবী, আমি আইনের কথাটা বলছি। আমি যদি ক্রিমিনাল আইনে ওকালতি করি, যখন কারোর নামে এফআইআর হয়, সেই এফআইআরটা লজ করার দায়িত্ব পুলিশের। আর সেই এফআইআরের আয়ও হবেন কে, সেটা সেই থানার আইসি বা ওসি ঠিক করেন, এবং তদন্ত করে সেই অভিযুক্ত ব্যক্তিকে অ্যাকিউজড পারসনকে গ্রেপ্তার করবেন কি করবেন না, সেই আয়ও সেই ওসি বা আইসি ঠিক করেন। আর সেই ওসি বা আইসিটা কার নিয়ন্ত্রণে? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে। সুতরাং ময়ূক রঞ্জন ঘোষ অ্যারেস্ট হবেন কি হবেন না, সেটা পুলিশের ওসি আইসি আয়ও ঠিক করবেন। আর সেই আয়োকে কে নির্দেশ দেবেন? পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন নরেন্দ্র মোদী আমাদের সেনাদেরকে ফুল ইন্ডিপেন্ডেন্স দিয়েছেন, পাকিস্তান সম্পর্কে, কাশ্মীর সম্পর্কে কী সিদ্ধান্ত নেবেন, সেনা সিদ্ধান্ত নেবেন, সেনা ঠিক করবেন। আমি এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাই, সাধুবাদ জানাই, কেন্দ্রীয় সরকারের সমর্থন করি। আমি বিজেপির বিরুদ্ধে, কিন্তু এই সিদ্ধান্তকে আজকে যখন দেশে এইরকম অপ্রীতিকর পরিস্থিতি ঘটছে, জঙ্গি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমর্থন করছি কেন্দ্র সরকারকে, যেরকম পদক্ষেপ নেবে। তেমন মমতা বন্দ্যোপাধ্যায় যদি পুলিশকে স্বাধীনতা দেয়, তাহলে পুলিশ ওকে অ্যারেস্ট করতে বাধ্য, কিন্তু পুলিশ ময়ূক রঞ্জনকে গ্রেপ্তার করবে না। তার কারণ পুলিশের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারের কথা বলবেন না। তার কারণ যদি গ্রেপ্তার করে নেওয়া হয়, তাহলে এখানে হুঁশকানিমূলক বক্তব্য বন্ধ হয়ে যাবে, আর বন্ধ হয়ে গেলেই হিন্দু মুসলমানের বিভাজনটা বন্ধ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি চাই হিন্দু মুসলমানের বিভাজন হোক, মুসলমানদেরকে তাতিয়ে তুলুক মিডিয়াগুলো, আর বিজেপিকে তাতিয়ে তুলুক শুভেন্দুরা, বিজেপিরা। এটা করে বিজেপি তৃণমূলের লাভ। সুতরাং গ্রেপ্তার করতে পুলিশ করার দেবে না, কিন্তু কোর্টে আমরা আইনজীবীরা লড়াই করছি, কী করে ওকে গ্রেপ্তার করাতে হয়, কী করে জেলের ভাত খাওয়াতে হয়, কী করে ভারত ছেড়ে রাতের অন্ধকারে বাংলাদেশ পালাতে বাধ্য করতে হয় আইনিভাবে, সে কৌশল আমরা নেব। আইনজীবীরা আমরা আদালতে লড়াই করব, আর রাস্তার মানুষ রাস্তায় লড়াই করছে। রাস্তার লড়াইকে কুর্নিশ জানাচ্ছি, লড়াইটা লড়ুক। আমরা আইনজীবীরা সর্বত্রভাবে, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল সহ আইনজীবীরা, আমরা মানুষের রাস্তার লড়াইতে আমরা থাকবো আগামী দিনে। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে একজন সুস্থ গণতন্ত্রপ্রিয় সাধারণ সংবিধানের ছাত্র হিসেবে, একজন আইনজীবী হিসেবে, এই সরকারি মদতে, সরকারের তহবিল থেকে, সরকারের ফান্ড থেকে মন্দির করা, এটা সম্পূর্ণ বিরোধিতা করছি, নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তার কারণ সরকার বা রাষ্ট্রের কাজ কখনোই কোনো একটা বিশেষ ধর্মকে কখনোই উৎসাহিত করা না। যেমন মুসলমান ধর্মকে উৎসাহিত করা না, হিন্দুকে উৎসাহিত করা না। রাষ্ট্রের কাজ, সরকারের কাজ কখনোই ধর্মকে উৎসাহিত করা না, আবার ধর্মকে প্রোৎসাহিতও করা না। রাষ্ট্রের কাজ, সরকারের কাজ হলো নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই কয়েকটা জিনিসের নিশ্চয়তা প্রদান করতে হবে, নাগরিককে সঠিক পরিষেবা দিতে হবে। সরকার নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ, সেই জায়গাতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের হিন্দু মুসলমান সমস্ত মানুষের করের ট্যাক্সের টাকা নিয়ে মন্দির করা হচ্ছে। সেই মন্দিরকে উদ্বোধন করতে উনি গেছেন, আর শিল্পগুলো ঢুকছে। পশ্চিমবঙ্গে শিল্প বলে কিছু নেই। বামফ্রন্টের আমলে বামফ্রন্টের মুখ্যমন্ত্রীরা জ্যোতি বসু থেকে শুরু করে, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে, তারা শিল্পের জন্য ফিতে কাটতেন, উনি মন্দিরের ফিতে কাটতেন গেছে। মন্দির নিয়ে আমি কোনো কথা বলছি না। জগন্নাথকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, উনি একজন দেবতা, ঠাকুর। আমি শ্রী রামকৃষ্ণ সবাইকে শ্রদ্ধা সম্মান করি, কিন্তু সরকার তার নিজের সদিচ্ছা দেখিয়ে, সরকার সংবিধানকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে, সরকারের সংবিধানের বিধিনিষেধকে অমান্য করে, সাংবিধানিক রীতিনীতিকে অমান্য করে, সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে
পশ্চিমবঙ্গের মাটিতে মন্দির তৈরি করছে আমার আপনার করের টাকা নিয়ে, ট্যাক্সের টাকা নিয়ে তাকে উদ্বোধন করতে গেছে। এটা সম্পূর্ণভাবে চরম বেআইনি এবং অসাংবিধানিক। একজন আইনজীবী হিসেবে আমি অ্যাডভোকেট শেখ বাবুল এটা মনে করি। সেই জন্য আমি এই সরকারি মদতে, সরকারি সহযোগিতা নিয়ে এই জগন্নাথ মন্দিরের তীব্র বিরোধিতা করছি। তার কারণ, যদি আজকে এক শ্রেণীর মুসলমানরা, পশ্চিমবঙ্গের মুসলমানরা যদি দাবি করে যে দীঘার মাটিতে মন্দিরের পাশাপাশি মসজিদও হোক, তাহলে সেটা কি সরকার মেনে নেবে? আর যদি সরকার মেনেও নেয় তার দাবিটাকে, যদি ওখানে যদি মসজিদও করা হয়, তাহলে খ্রিস্টানরা বললে আমাদের গির্জা করা হোক, তাহলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সমস্ত ধর্মের ধর্মাবলম্বী মানুষদের ওখানে ধর্মীয় স্থান হবে। দীঘাটা হচ্ছে একটা পর্যটন কেন্দ্র, পশ্চিমবঙ্গের পর্যটন স্থল। সেখানে পর্যটকরা ঘুরতে যান, সেখানে পর্যটকরা ওই সমুদ্র সৈকতে যান, উপভোগ করতে যান, এনজয় করতে যান, রিল্যাক্স করতে যান। সেইখানেতে গিয়ে পর্যটকরা মন্দিরে পুজো করবেন, মসজিদে নামাজ পড়বেন, গির্জায় প্রেয়ার করবেন। এগুলো করার জন্য পর্যটকরা ওখানে যান না। পর্যটকরা ওখানে যান, ঘুরতে যান, উপভোগ করতে যান, আনন্দ করতে যান। সেখানে মন্দির মসজিদ কোটি কোটি টাকা খরচ করে করা হচ্ছে। আর এখানে হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষকদের চাকরি বাতিল হয়ে যাচ্ছে, হাসপাতালে চিকিৎসক নেই, ফার্মাসিস্ট নেই, অধ্যাপক নেই। এসব কি চলছে? আমরা বলছি, আমি সুস্থ গণতন্ত্রপ্রিয় মানুষ হিসেবে বলছি, পশ্চিমবঙ্গের মাটিতে হাজার হাজার লক্ষ লক্ষ শিল্প হোক, শিল্পের ফিতে কাটা হোক, মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের ফিতে কাটুক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করব, ব্যক্তি নাগরিক হিসেবে ব্যক্তিগতভাবে সমর্থন করব। কিন্তু সরকারের টাকা নিয়ে, সরকারের মদতে দীঘার বুকেতে মন্দির হবে, কোথাও মসজিদ হবে, কোথাও গির্জা হবে, এটা কখনোই একজন সুস্থ গণতন্ত্রপ্রিয় সংবিধানপ্রেমী একজন আইনজীবী হিসেবে এটাকে সমর্থন করছিও না, করবও না। এর বিরুদ্ধে এককাট্টা হয়ে আগামী দিনে লড়াই করব। মুখ্যমন্ত্রী বলছেন যে প্রত্যেক বাড়ি বাড়ি, পশ্চিমবাংলার প্রত্যেক বাড়ি বাড়ি জগন্নাথের ছবি যাবে এবং প্রসাদ যাক না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়ি বাড়ি জগন্নাথের ছবি যাবে আর পোশাক যাবে, প্রসাদ যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন যে পশ্চিমবঙ্গে কি প্রত্যেকটা বাড়ি তাহলে হিন্দুদের নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ঘাড়ে মাথা রেখে, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ঘাড়ে বন্দুক রেখে, মাথায় টুপি পরিয়ে মুসলিমদেরকে মানে একদম কি বলবো, বলির পাঠা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন। দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, কোনো আপত্তি নেই, খুব ভালো কথা। সরকারি মদতে হচ্ছে, এটার বিরোধিতা করছি। দীঘার মধ্যে এখন সম্ভবত শুনতে পেলাম, একটা সংবাদপত্রে খবর বেরিয়েছে, মুসলমানদের ঘর থেকে বেরোনো নিষেধ করেছে। ওখানে আমিষ চালু করা হয়েছে, আমিষকে বন্ধ করে দেওয়া হয়েছে, নিরামিষ চালু করার কথা বলা হয়েছে। এই যে আরএসএসের নিদান, এই যে আরএসএসের ফতুয়া, এই আরএসএসের ডিরেকশন মেনে, আরএসএসের নির্দেশ মেনে, আরএসএসের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাটিতে আরএসএসের সংস্কৃতি, বিজেপির সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একথা বলে থাকেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে জগন্নাথের ছবি মূর্তি পাঠাবো আর পুজোর প্রসাদ পাঠাবো, এটা উনি বেআইনি কথা বলেছেন, অসাংবিধানিক কথা বলেছেন। আমি বাবুলাল, আমার ঘরে নিশ্চয়ই উনি পাঠাবেন না, কিংবা কোনো রকম মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ নিশ্চয়ই তো নওশাদ সিদ্দিকীর বাড়িতে পাঠাবেন না, নিশ্চয়ই কাসেম সিদ্দিকীর বাড়িতে পাঠাবেন না, নিশ্চয়ই ফিরহাদ হাকিমের বাড়িতে পাঠাবেন না। যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ, তাদের বাড়িতে কি মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথের ছবি পাঠাবেন, পুজোর প্রসাদ পাঠাবেন না। আর যদি পাঠিয়ে থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কী প্রমাণ করার চেষ্টা করছেন? পশ্চিমবঙ্গটাকে কি আগে থেকেই হিন্দুদের রাজ্য করার চেষ্টা চলছে নাকি? পশ্চিমবঙ্গের মাটি রবীন্দ্রনাথের মাটি, পশ্চিমবঙ্গের মাটি স্বামী বিবেকানন্দের মাটি, শ্রীরামচন্দ্রের মাটি, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মাটি, চৈতন্য মহাপ্রভুর মাটি, আবার কাজী নজরুলের মাটি, মৌলানা আবুল কালাম আজাদের মাটি, বেগম রোকিয়াদের মাটি। এ মাটি সম্প্রীতির মাটি, এই মাটি ভ্রাতৃত্বের মাটি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, সমস্ত রকমের মাটি। এই মাটি গণতন্ত্রের মাটি।